পবিত্র জুমার দিন শুক্রবার যেই কোনো সময় এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। এবং যত বড় বড় কঠিন রোগ আপনার এই শরীরের মধ্যে বাসা বেঁধে আছে, আল্লাহ সেই কঠিন রোগগুলোকে ভালো করে দিবে এবং সব সময় আল্লাহ আপনাকে বড় বড় রোগ থেকে হেফাজত করবে, সুস্থ রাখবে। তাহলে অবশ্যই আপনারা শুক্রবারে দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই দোয়াটি পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি আপনিও খাবেন, আপনার পরিবার সংসারের ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে পান করাবেন। আল্লাহ সবাইকে বড় বড় কঠিন রোগ থেকে বিমার থেকে আল্লাহ হেফাজত করবে এবং যত রোগ শরীরের মধ্যে বাসা বেঁধে আছে আল্লাহ ভালো করে দিবে ইনশাআল্লাহ। জীবনে কখনো ক্যান্সার হবে না, কিডনির সমস্যা হবে না, প্যারালাইসিস হবে না, আল্লাহ সুস্থ রাখবে। তাহলে অবশ্যই এই আমলটি শিখতে হলে এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে হবে, দেখতে হবে, তারপর আপনি এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি এবং আপনার ঘরের সবাই পানিটি পান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে যায়, হসপিটালের মধ্যে রোগীর কোনো অভাব নাই। আমরাও তো অনেক সময় অসুস্থ হয়ে যাই, কতজনের কত রোগ হয়ে যায়, বড় বড় রোগ হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে যায়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রোগের শিফা রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রোগের ঔষধ রেখে দিয়েছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শিফা, ঔষধে চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত, যা কিছু আল্লাহ নাজিল করে প্রত্যেকটা রোগের শিফা, ঔষধ, চিকিৎসা। অথচ আমরা কোরআনুল কারীম থেকে দূরে সরে গিয়েছি। নবীজি বলেছেন, এই আমলটি করে যদি আপনি পানিটা খেতে পারেন, আল্লাহ সমস্ত রোগের মহা ঔষধ হিসাবে কাজ করবে। আল্লাহ আপনার রোগগুলোকে ভালো করে দিবে। জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। আপনি আমলটি করুন। শুক্রবারে দিন অথবা রাত এই আমলটি কেন করবেন শুনুন। শুক্রবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আমল করলে আল্লাহ তাআলা সহজে কবুল করে। শুক্রবার দোয়া কবুলের দিন, শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শুক্রবার দিন এবং রাত দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না, এমন একটি সময় আছে। এই শুক্রবারের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার জুমার দিন সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে যেদিন প্রবেশ করিয়েছেন সেদিনও শুক্রবার জুমার দিন ছিল। জান্নাত থেকে গন্ধম ফল খাওয়ার অপরাধী জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছেন, শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন। যেদিন আল্লাহ তাওবাকে কবুল করলেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার।
এবং এই জুমার দিন শুক্রবার দোয়া কবুল হয়। নবীজি বলেছেন শুক্রবার দিন এবং রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, তাদের কবরের মধ্যে আযাব হয় না, কবরের মধ্যে তাদের শাস্তি হয় না। শুক্রবারের অনেক দাম, অনেক ফজিলত। তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে আমলটির নিয়মটা বলে দিচ্ছি। গভীর মনোযোগ সহকারে শুনবেন কিভাবে আমলটি করতে হয়। একদম সহজ আমলটা। এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। আর ওযুটা নবীজি যেভাবে বলে দিয়েছেন সেভাবে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি আল্লাহর নাম নিয়ে ওযু করবেন, কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো অথচ ওযু করার প্রথমে আল্লাহর নাম নিল না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনি ওযু করার প্রথমে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযু করবেন। তারপর ওযুটা যখন সুন্দর করে ফেলবেন, ওযু করার শেষে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এই কালেমায়ে শাহাদাত একবার পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেবে আপনার জন্যে। আপনি মৃত্যুর পরে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাই ওযু করার শেষে আপনি এভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন, 1 গ্লাস পানি নিয়ে সামনে, তারপরে বসবেন। আপনি যেই জায়গাতে আমলটি করবেন 1 গ্লাস পানি সামনে নিয়ে তারপর বসে আমলটি করতে হবে, কারণ আপনি দোয়াটি পড়ে ওই গ্লাসের পানির মধ্যে ফু দিবেন, আর এই পানিটা আপনি এবং আপনার ঘরের সবাই খাবেন শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত যে কোনো সময়। তাহলে কিভাবে আমলটি করে ফু দিবেন শুনুন। 1 গ্লাস পানি সামনে নিয়ে বসবেন, তারপর পবিত্র জায়গাতে বসে 1 নম্বরে সর্বপ্রথম আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আপনি প্রথমে 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে, অভাব অনটন দূর করে, নেক সন্তান দেয়, জান্নাতে প্রবেশ করায়, জান্নাতের নহর থেকে আল্লাহ শরবত পান করায়। এই ইস্তিগফার পাঠ করলে, এই ইস্তিগফার পাঠ করলে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। ইস্তিগফার আপনি পাঠ করবেন 11 বার এবং প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, আর কখনো গুনাহ করব না। এই কথাটা বলে তারপরে 11 বার প্রথমে ইস্তিগফার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে সাথে সাথে আপনার আমলটা চলে যাবে। আল্লাহু আকবার। 11 বার দুরূদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন 110টা রহমত সাথে সাথে আল্লাহ নাজিল করবে এবং 110টা
গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে, 110টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে, নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে এই দুরুদ শরীফটা 11 বার পাঠ করবেন পুরো নামার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে, সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা হিসাবে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। এই সূরাটির অনেক নাম আছে। একটি নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আরেকটি নাম আমরা সকলে জানি সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার এত শক্তি, আপনি যদি 41 বার পাঠ করবেন সূরা ফাতিহা, 41 বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন। এই আমলটি করে আপনি খেতে পারলে সব রোগ আল্লাহ ভালো করে দিবে, কঠিন রোগ থেকে আপনাকে আল্লাহ রক্ষা করবে। সূরা ফাতিহার এত শক্তি। সাহাবাই কেরামরা পথিমধ্যে দিয়ে হাঁটতে ছিল, তারপর একজন ইহুদিদের নেতাকে সাপে কেটেছে, মৃত্যুবরণ করবে এরকম যায় যায় অবস্থা। অনেক ডাক্তার কবিরাজ ওজা এসেছে, কেউ বাঁচাতে পারে নাই, সাপের বিষ নামাতে পারে নাই, একটু পরে মারা যাবে। তখন সাহাবাই কেরামদেরকে ওই ইহুদি নেতার যেই অনুসারী আছে সবাই ধরলো যে তোমরা কি পারবে, এ আমাদের নেতাকে সাপে কেটেছে, ভালো করতে পারলে 100 ছাগল উপহার দেওয়া হবে। তখন সে বলল হ্যাঁ আমরা পারবো। তখন এই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছে আর সেই নেতা সুস্থ হয়েছে। আল্লাহু আকবার। নবীজির দরবারে সেই ছাগলগুলো নিয়ে যাওয়া হলো। নবীজি বলল কি পড়ে তুমি ফু দিয়েছ? বলল সূরা ফাতিহা, আর অন্য কিছু না। নবীজি বললেন যে হবে না কেন? অবশ্যই সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। আপনি সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন। এভাবে 41 বার পাঠ করে পানির মধ্যে একটা ফু দিবেন। কিভাবে সূরাতুল ফাতিহা পাঠ করবেন শুনুন। প্রথমে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। তারপরে আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। প্রথমে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপরে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করবেন। এইভাবে আমি প্রথমে পাঠ করছি, শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপরে প্রত্যেকবার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপর যতবার পড়বেন 41 বার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে আপনি সূরা ফাতিহা 41 বার গনে গনে পাঠ করবেন। 41 বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি 4 নম্বরে আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার দুরূদ শরীফ পাঠ করে পানির মধ্যে আরো 2টি ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে। তাহলে সূরা ফাতিহা 41 বার পাঠ করে আপনি একটি ফু,
সর্বশেষ 11 বার আবার দুরূদ শরীফ পাঠ করে আরো 2টি ফু দিবেন পানির মধ্যে। মোট 3টি ফু হয়ে গেল। আপনার পানি পড়াটা প্রস্তুত হয়ে গেল। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাতের মধ্যে আপনি 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে বলবেন। তারপর বলবেন, আল্লাহ কোরআনুল কারীমের এই আমলটি করে এই পানি পড়াটা বানিয়েছি, মানে পানির মধ্যে ফু দিয়েছি, আল্লাহ এই পানি পড়াটা যাতে আমরা সবাই খেয়ে সুস্থ থাকতে পারি। আল্লাহ জীবনে তুমি কখনো কঠিন রোগ দিও না, আল্লাহ আমার আমলকে তুমি কবুল করো। মানে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ কোরআনের আমল করেছি, এই পানি পড়াটার মধ্যে তুমি সবাইকে সুস্থ করে দিও, খাইলে যত রোগ আছে শরীরের মধ্যে আর কঠিন বড় ধরনের কখনো রোগ তুমি আমাদেরকে দিও না আল্লাহ। এভাবে আল্লাহর কাছে আপনি বললেন। তারপর অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন, ঘরের মধ্যে শান্তি যাতে আল্লাহ দেয় দোয়া করবেন। তারপর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য একটু দোয়া করবেন। এভাবে দোয়া করে আপনি শেষ করবেন, আপনার আমলটা হয়ে গেল, পানি পড়াটা হয়ে গেল। এখন এই পানি পড়াটা শুক্রবার দিনে অথবা রাতে এর মধ্যে আপনি খেয়ে ফেলতে হবে। আপনি খাবেন একটু পানি, আপনার ছেলে খাবে, আপনার মেয়ে খাবে, সবাই আপনার ঘরের পানি পড়াটা খাবেন। তবে এই পানি পড়াটা খাবেন একটি নিয়মে খেলে সবচেয়ে বেশি ভালো হয়। নবীজির সুন্নত তরিকা মতো খাবেন। পানি যদি শেষ হয়ে যায় আরেকটু পানি এর সঙ্গে মিলিয়ে নেবেন। সুন্নতটা হলো 1 নম্বর সুন্নত, পানিটা আপনি যখন খাবেন বসে খাবেন, পানিটা দেখে খাবেন। 2 নম্বরে কোনো ময়লা আছে কিনা দেখে খাওয়া সুন্নাত। 3 নম্বর, পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি খাওয়া শুরু করবেন। 4 নম্বর, পানিটা 3 শ্বাসে খাবেন। 5 নম্বর, পানি খাওয়ার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। এই 5টি সুন্নত মেনে আপনি পানিটি খাবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। এই আমলটি একটিবার করে শুক্রবার দিনে এবং রাতে যে কোনো সময় সুযোগ পাবেন আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে খান, ইনশাল্লাহ আল্লাহ বড় ধরনের কঠিন রোগ থেকে আপনাকে, আপনাদের ছেলে মেয়ে স্বামী সন্তান সবাইকে আল্লাহ হেফাজত করবে। জীবনে কখনো কঠিন রোগ আল্লাহ দিবে না এবং যত রোগ আছে আল্লাহ ভালো করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বড় ধরনের কঠিন রোগ থেকে আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।